হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমার কিছু টুকটাক রান্না বান্না এমনকি ঘর গোছানো, যে আমার বেডরুম আমি কিভাবে গোছাই, তার সাথে মেলায় গিয়েছিলাম, ওখানে কি করেছিলাম সব কিছু ভিডিওর মাঝে তুলে ধরেছি। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও এট দ্য এন্ড। ভিডিও প্রথমে বলে দিচ্ছি, কে কোথা থেকে আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারেন। তো রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম। তো এখানে আলু চলতেছি, এই আলু দিয়ে আমি ভর্তা বানাবো, ডাল রান্না করব, সাথে মাছ ভুনা করব। তো সব কিছু মিলে আজকের ভিডিওতে থাকবে। কাজ করতেও মাঝে মধ্যে খুব আলসেমি লাগে, আবার কাজ করতে মাঝে মধ্যে খুব এনার্জি আসে, আবার মাঝে মধ্যে মনে হয় শুধু শুয়ে বসে থাকি, কোনো কাজই করতে ভালো লাগে না। ঘরের বউরা কি এটা ভেবে কি শুয়ে বসে থাকতে পারবে? কারণ ঘরের কাজগুলো তো প্রতিদিনই করতে হবে। হ্যাঁ, আমরা শরীর অসুস্থ থাকলেও কাজগুলো করতে হবে এগুলোই। তো ডাল রান্না করতেছি, এখানে মুসুরির ডাল, তার সাথে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি ভর্তা বানানোর জন্য। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কারণ আমি ডাল রান্না করলে প্রেসার কুকারে রান্নাটা করে নিই। কারণ যেহেতু একটু গ্যাসে রান্না করি, সব কিছু একটু জলদি জলদি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। এখানে বেডশিট আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের বেডশিটটা আমি সপ্তাহখানেক আগেই বিছিয়েছি। তো সপ্তাহখানেক পরে গেলে আমার এটা আর ভালো লাগে না। তো আমি চাদর সবসময় চেঞ্জ করে থাকি। তো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন লাগছে। আর এই কুশন কভার, লাভ কুশন কভার আমার ভীষণ ভালো লাগে। এটা বিছানায় মিলে রাখলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ঘরের মধ্যে সবচেয়ে বিছানা গোছানো থাকলে মনে হয় অর্ধেক কাজ সেরে যায়। তো বিছানাটা যখন অপরিষ্কার থাকে, হাজারো কাজ করলে মনে হয় কাজ শেষ নেই, বাট অপরিষ্কারে থেকে যায়। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমি শৌখিন একটা মানুষ, কিন্তু আমি বিলাসিতা করতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট। কিন্তু আমি বিলাসিতা বহুল কিছুই দেখাতে পারবো না, কিন্তু আমার যা আছে তা দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো। এই তো কথা বলতে বলতে রান্নার পর্যায়ে চলে এসেছি, শেষ পর্যায়ে। তো মাছগুলো ভেজে নিচ্ছি, এখন শুধু মাছ ভুনা করব। তো রান্না ডান একদম, সব কিছু রেডি করে যাচ্ছি। তো আমি দুপুরে গোসল করব, তারপর খাওয়া দাওয়া করব, বিকালে একটু মেলায় যাব। তো সবাইকে নিয়ে যাব। পরিবারের সবাই একসাথে যদি ফ্রি থাকি, বাট সবাই যদি মিল থাকে, তাহলে ওখানে কোনো ঘাটতি নেই, যেখানে খুশি সেখানে যাওয়া যায়, বা শুধু মুখ দিয়ে বের করলে চলে। তো যেহেতু মুখ দিয়ে বের করেছি একটু মেলায় যাব, তো সবাই তো এক পায়ে রাজি, কারণ আমরা তো সবাই একসাথে যাই। তো মেলাতে কী কী করেছি সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। মেলাতে গিয়ে তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র ফুচকা খেয়েছি আর চটপটি খেয়েছি। তাও বাট কোনো কিছু ওরকমভাবে কেনাকাটা করে নাই। মেলাতে আমি কখনোই মেকআপ আইটেমগুলো কখনোই কেনাকাটা করি না, কারণ এগুলো আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিগ্রস্ত। এগুলো না কেনাই ভালো, কারণ কম প্রাইসের কিনে কোনো লাভ নেই। একটু ব্র্যান্ডের জিনিস স্কিনে দিলে, কারণ ওটা ত্বকের জন্য খুবই ভালো। তো আমি মেলাতে সব সময় মানে সাংসারিক যেইগুলো আমাদের প্রয়োজনীয় টুকটাক ওগুলো কেনাকাটা করি। যেমন হাঁড়ি পাতিল অনেক কিছু থাকে না, যে চামচ, বিভিন্ন ধরনের সিরামিক্সও থাকে, ওগুলোই কেনাকাটা করি। মেলা থেকে আসতে আসতে আমাদের রাত পর্যন্ত হয়ে গেছে, মানে সন্ধ্যার পর হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে পর্যন্ত ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।